ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও একটা নতুন দিনে চলে এসেছি। তো দেখো সব কাজ করে স্নান করে যেমন আসি সেরকমভাবে চলে এসেছি চা নিয়ে রান্নাঘরে। তার আগে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তাই ভিডিওটা তোলা ছিল, টাইমের জন্য ছাড়া হচ্ছিল না। তাই আজকে সময় পেলাম, তাই এডিট করতে বসে পড়লাম। আর তোমরা তোমার চাটাকে খুব ভালোবাসো, তাই নিয়ে দেখো চা। চা তার সাথে নিয়ে নিয়েছি দুমুঠ মুড়ি, যেহেতু বিস্কুট দিয়ে খাই আর আজকে মুড়ি দিয়ে খাবো তার জন্য। তারপরে নিয়ে নিয়েছি দেখো রাতের যে আটা মাখা বেঁচেছে সেই বেঁচে মানে সেই আটা মাখাটা নিয়ে নিয়েছি। দেখো দুটো রুটি ভেজে নেবো। যেহেতু কড়াইতে রান্না বসাবো তাই কড়াইতেই রুটিটা ভেজে নিলাম। দেখো, আর আমি তো এরকম করে চেপে চেপেই রুটি করি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর যেহেতু মা মেয়ে থাকি তোমরা সবাই জানো, তাই দুটো রুটি করে নিলাম। আর এদিকে বসাবো, দেখো কড়াই বসিয়ে দিয়েছি, যে রুটি করছি সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য। তাই দেখো তার মধ্যে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এবার আর কি নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো। আর রুটি দিয়ে তো বা মুড়ি দিয়েই বলো, আলু ভেজে খেতে আমার ভীষণ ভালো লাগে, ডালের সাথেও ভালো লাগে। তাই একবারে ভেজে নিচ্ছি, একবারে হচ্ছে গিয়ে দুপুরবেলার ভাতের সাথেও খাওয়া হয়ে যাবে, জানো তো। তাই দেখো লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি, ভাজতে তো একটু টাইম লাগে, তাই যতটা পারি চেষ্টা করি তোমাদের শর্টে দেখানোর জন্য। আর যেহেতু আমি সব রকম রান্না নিয়ে দেখাই, তার জন্য মানে একটা রান্না করতে গেলে অনেকক্ষণ টাইম লাগে, কাটা ধোয়া সেগুলো আমি আর দেখাই না, জানো তো। তা দেখো নামিয়ে নিচ্ছি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে আমি বেরিয়ে পড়লাম। সবাই জানো যে আমি এখন বাড়িতে থাকি না, আমি একটা জায়গায় যাই। মানে অনেকেই জানো, প্রত্যেকে না জানলেও অনেকেও জানো। তা ঠান্ডাটা এখনও যাবো যাবো করে যেতে পারিনি। তাই দেখো হালকা ঠান্ডা আছে, তাই বাটি পিন্ডি চাদরটাই পরে নিলাম। আর তারপর আমি তো বেরিয়ে পড়লাম। তারপর ওই আলু ভাজার কড়াইতে মেয়ে বসিয়ে দেবে আলু আর উচ্ছে ভাজা। সকালবেলায় রাত্রেবেলা যদি বা ঠান্ডা থাকে, দুপুরবেলাটা একটু গরম গরম ভাব থাকে, তাই না? আর গরমের মধ্যে কিন্তু দেখবে তেতো বা টক খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্য আজকে বাড়িতে হয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আর কে তেতো খেতে ভালোবাসে বলো? এখন তো নিম গাছে পাতাগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে, এরপর তো কচি কচি পাতা ছাড়বে, তার সাথে হবে নিম বেগুন, তাই না? আমি কিন্তু আগে তেতো খেতাম না, জানো তো, এখন কিন্তু তেতো খাই, জানো। তা দেখো মেয়ে রান্না করবে সোয়াবিন, তার জন্য আলুটাকে ভেজে তুলে নিয়েছে। আমি এরকম করে বলেছি তুই সুবিধা হবে তো সেরকমভাবেই করবি। তারপরে একটা বড় সাইজের টমেটো কেটে তেলের উপর কষিয়ে নিয়ে তার মধ্যে সব রকম মশলা, জিরে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব রকম মশলা দিয়েছে, আদা টাদা দিয়ে এরকম করে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আর ও তো ভিডিও করে না, তাই অতটা বুঝে উঠতে পারিনি, তাই তাও যেটুকুনি পেরেছে আমাকে তুলে দিয়েছে, জানো তো। তা ওই মশলার মধ্যে সয়াবিনটা আর আলুটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়েছে, তারপরে ফুটছে সেই তখন দেখিয়েছে। তারপর দেখো এদিকে নাবিয়েও নিয়েছে গরম মশলাটা দিয়ে। ও যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে। কেমন হয়েছে অবশ্যই বলো আমার মেয়ের রান্নাটা। আর তারপরে ভাত নামিয়েছে, সেটাও তোমাদেরকে দেখালো, ভাত নামিয়ে ফেলেছে। তারপরে এখন তো সজনে ফুলের সিজন, সেটা না ফুলটাকে ও দেখাতে ওর অতটা খেয়াল নেই, যেহেতু ও করে না, তোমরা তো জানো আমি ভিডিও করতাম, ও হয়তো মাঝে মাঝে ক্যামেরা তুলতো, ধরতোই আর কি। তা দেখো প্রথমে রসুন পেস্ট করে নিয়েছে, আর এই সজনে ফুলের মধ্যে তোমার লঙ্কা গুঁড়ো, তারপরে তোমার ধনেপাতা কুচি, লঙ্কা বাটা, তারপরে ওই রসুন দেখলে মিক্সিতে রসুন, নুন, হলুদ ভালো করে এটা হচ্ছে ময়দা দিয়ে মেখে নেবে। আর তার মধ্যে দেখো জিরে গুঁড়ো আর একটু মৌরি গুঁড়ো দিয়েছে, তার সাথে একটু কালো জিরেও দিয়েছে, জানো তো। আর লবণ সাথে কেউ গুণ গাইবে না, দিয়ে দিয়েছে লবণ। এবার এটাকে ভালো করে মেখে নেবে একটু বেসন, ময়দা দিয়ে। বেসনটা তো আমাদের বাড়িতে চলে না। ভিডিওটা তো একসময় তোলা, আমি তো ভয়েস দিচ্ছি আর একসময়, তাই কী বলতে গিয়ে কী বলি আমি বলে ফেলি, জানো তো। তোমরা একটু বুঝে নিও। তা দেখো মেখেও নিয়েছে, তারপরে এদিকে বসিয়ে দিয়েছে কড়াই, আর দিচ্ছে সাদা তেল। বড়াটা সবার লাস্টে ভাজছে, কেন বলো তো? লাস্টে ভাজছে বড়াটা গরম গরম থাকবে তো মচমচ করবে, তার জন্য। আর ময়দার সাথে সাথে একটুখানি পিঠে খাবো বলে চাল গুঁড়ো এনেছিলাম, পিঠে তো খাওয়া হয়নি, সেই চাল গুঁড়োটা ময়দার সাথে দিয়ে মেখে নিয়েছি, জানো তো। আর আমি তো ছিলাম ওইখানে, ওর বাবাকে সেটা আবার ওর বাবাকেও বাজারের জন্য টিফিন বাটি করে দিয়ে দিয়েছে, এমনকি আমাকেও পাঠিয়েছে। ওর বাবা বলছে একটা জিনিস খাবে, আমি বলছি কী? বলছে দেখো বুড়ি কী দিয়েছে। আমি আবার এখান থেকে তুলে তুলে খেলাম, জানো তো। এটার বাবাকে দিয়ে আরও ছিল, সেটাও এবার দেখো ভেজে তুলে নিয়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর সেদিকে রান্নাতে ছিল, মেনুতে ছিল দেখো উচ্ছে ভাজা, তারপরে আলু ভাজা, তারপরে বড়া, আর ছিল সোয়াবিনের তরকারি, যেটা তোমাদেরকে দেখায় সেটাই ছিল, এই দেখো, ঠিক আছে। তারপরে আর আসা হয়নি তোমাদের সামনে। তারপরে দেখো ওর বাবা অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসেছিলো, সেগুলোকে আমি দেখো সন্ধ্যেবেলা ছাড়াতে বসেছি।
যে মটরশুঁটি দিয়ে কচুরি হবে বলে তাই। তা আমি আবার ছাড়িয়ে দিলাম মেয়েকে। মেয়ে তারপরে হচ্ছে গিয়ে ও হচ্ছে পুরটা বানিয়ে নেবে। কারণ ভয়েস দিতে গিয়ে বারবার ক্যামেরাটাকে অফ করছি আর অন করছি। কেন বলো তো? একটু ঠান্ডা লেগেছে তাই এত গলা খুসখুস করছে, কাশি হচ্ছে যেন কথা বলতে পারছি না, জানো? তো দেখো অনেকগুলো মটরশুঁটি ছাড়ানো হয়েছে। ছাড়িয়ে রেখে দিলাম। এবার মাঝে, মাঝে বাঁধাকপি ঠাপিয়ে দিতে পারবে, এমনকি কচুরি খাওয়াও হয়ে যাবে। তাই দেখো তার জন্য কচুরি করার জন্য এই দেখো মটরশুঁটিটা আমি ছাড়িয়ে দিয়ে গেছিলাম। দিয়ে দেবো লঙ্কা, রসুন, একটু আদা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। তার মধ্যে মটরশুঁটিগুলো, কাঁচা মটরশুঁটিগুলো এবার দিয়ে এগুলো হচ্ছে পেস্ট করে নেবে। নিয়ে তারপরে একটু জল দিয়ে দিল, তাহলে পেস্ট ভালো হবে। আর তোমাদের প্রত্যেকেই জানো কাঁচা মটরশুঁটি পেস্ট হতে বেশি ভালো হয়, তার জন্য। তারপরে দিয়ে তুমি দেখো কড়াই নিয়ে নিয়েছে, দিয়ে দিয়েছে সর্ষের তেল, মানে সর্ষের তেলটা খুবই অল্প পরিমাণে। তারপর দিয়ে দিল উপর থেকে একটু জিরে, মানে সাদা জিরে ফোড়নে। তারপর দিয়ে দিল পেস্টটা। এবার এর মধ্যে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো সবগুলো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নিতে, জানো তো? ও তো তোমাদের আগে বললাম যে আমি বলেছিলাম বলে ভিডিওটা তুলেছে, তুলে আমাকে দিয়েছে। তোমরা কেমন হয়েছে আমার মেয়ের রান্নাবান্না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। দেখো নুন হলুদ দিয়ে নিচে, আর বেশিরভাগটা এগুলো সব ওরাই করে। আর ক্যামেরাটা যেহেতু ধরেছিল আর ধোঁয়াটা উঠছে, বাষ্পটা উঠছে, পুরো হচ্ছে গিয়ে একদম হচ্ছে তোমার ক্যামেরাতে যার জন্য বুঝে উঠতে পারিনি, জানো তো? দেখো তার জন্য ঘোলা ঘোলা ধোঁয়া ধোঁয়া সাদা সাদা হয়ে যাচ্ছে। আর ছিল ভাজা মানে মৌরি আর ভাজা জিরে, সেটাও একটু ওপর থেকে লাস্টে দিয়ে নামিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আর কি ওটা পুরটা করে দিল। তারপর আমি বসে পড়লাম ময়দা মাখতে। তার জন্য নিয়েছি জল, লবণ। আমি তো একেক সময় একেক রকমভাবে ময়দা মাখি, আটা মাখি। তা আজকে এরকমভাবে মাখলাম। এই দেখো দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, উম, তারপরে হচ্ছে কি দিয়ে দেবো সাদা তেল, আর তারপরে দেবো ময়দা, সব একসাথে ভালো করে মেখে নেবো। যেমন তোমরা করো আমিও সেরকমই করেছি। আর কালো জিরেটা যদি বা দেয় না, কিন্তু কালো জিরেটা আমি দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। আর তোমার কালো জিরেটা খাওয়া তো ভালো, ঠান্ডা যাতে লেগে যায় তার জন্য। তার জন্য দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেবো। যতটা পরিমাণে লাগে ততটা পরিমাণে আমি এরকম করে মেখে নেবো। তাই ভিডিওটা তো তোলা ছিল, ছাড়বো ছাড়বো করে ছাড়তে পারছিলাম না। তার জন্য আজকে হচ্ছে কি ভয়েসটাও দিতে পারছিলাম না, যে একেবারে গলা খুসখুস। তারপরে টাইম পাচ্ছিলাম না। তারপরে যখন ভয়েস দেবো তখন খুব সাউন্ড হতো, তার জন্য, বুঝেছো? এই দেখো মাখা হয়ে গেছে, এমনকি লেচি কেটেও নিয়েছি। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এমন করে কেটেছি, খুব একটা বড় করবো না তার জন্য। তো এক হাতে তো ক্যামেরা ধরেছি, তার জন্য তোমাদের এরকম করে দেখাচ্ছি। দেখো ডো বানিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা বন্ধ এবার একটু ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে তারপরে হচ্ছে কি এটা বেলে নেবো। এই দেখো আর দিয়ে দিচ্ছি একটা তোমার ননস্টিকের তাওয়া, তার মধ্যে অল্প করে সাদা তেল দিলাম, খুব একটা সাদা তেল দেবো না, যেহেতু এটা পরোটা টাইপের হবে তার জন্য। এই দেখো কচুরিটা তো খাওয়াই হয়, তাই এবার কচুরি বানাইনি, এবার বানিয়েছি পরোটা, বুঝতে পারছো? তো এক একে তো ভেজে নিয়েছি, সবগুলো দেখায়নি, তো এটা দেখালাম। আর একটা তোমাদের দেখালাম যে এরকম দেখো, মানে বাটি করেছি তার মধ্যে দিয়ে এরকম করে আবার বেলে নিলাম, এরকম করে নিলাম। তা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। অন্যান্যবার ওরকম অনেকবারই এরকমভাবে খাবার করা হয়, তো এবার সময় পাইনি বলে কোনো খাবার শেয়ার করতে পারিনি। তাই কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই বলো। নতুন বন্ধুরা ভালোবেসে চ্যানেলটাকে সাব করে পাশে থেকো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বলো তোমরা ভালোবেসে পাশে থেকো। আর তোমরা কমেন্ট রেখে দিও, তোমাদের কমেন্ট দেখে আমি ঠিক চলে যাব। আর কেমন হয়েছে পরোটাটা সেটাও বলো। সবাই ভালোবেসে পাশে থেকো, সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।